প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইঞ্জেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তাকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি, একটু পর যাচ্ছি। এই করতে 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 12:30টার নামাজকে 2:30টা 3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তারা হুড়ো করে গোসল করবে, গোসল করে উজুটাও করবে এমন ভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হযরতে হাসান আর হুসেনকে ডেকে হযরতে হাসান আর হুসেনকে ডেকে হযরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেয়া হয়েছে, শহীদ করার জন্য তাকে তলোয়ার মেরেছে। এখন হযরতে আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো, কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে। দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরেতে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক, আব্দুল মালেক, জমিরুল তো নামাজ পড়ে না, মাশাআল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি, ওই অল্প নামাজি, সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে, এর ওপরই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও, তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে।